ইরান কেন এই পদক্ষেপ নিতে যাচ্ছে? কারণ হলো যে জাতিসংঘের মাধ্যমে ইরানের উপরে কিছু নিষেধাজ্ঞা চালু করে দিয়েছে এই তিনটি দেশ। এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করা ছিল অনেক আগে, অর্থাৎ 2015 সালের আগে এসব নিষেধাজ্ঞা ছিল। ইরানের ব্যাংকিং সিস্টেমের উপরে, ইরানের আর্থিক খাতের উপরে, ইরানের সামরিক খাতের উপরে, বিশেষ করে তাদের যে মিসাইল কার্যক্রম রয়েছে তার উপরে এই নিষেধাজ্ঞাগুলো ছিল 2015 সালের আগে। 2015 সালে আপনারা জানেন যে জাতিসংঘের সঙ্গে ইরানের একটা চুক্তি হয়েছিল। সেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি দেশ প্লাস এর বাইরে থাকা জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন এর একদিকে পক্ষ ছিল, অন্যদিকে ইরান ছিল। ইরান বলেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এর বিনিময়ে ইরানের উপর থেকে আগে থেকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা ছিল তার কিছু তারা স্থগিত করেছিল এবং ইরানকে একটা মিনিমাম লেভেলের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিয়েছিল, যাতে করে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারে। এখন 2018 সালে এসে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে, আপনারা জানেন যে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যায় এবং এর পরের বছর 2019 সালে ইরানও ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং তারা ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করতে সক্ষম হয়। 90% পর্যন্ত সমৃদ্ধ করলে তা দিয়ে অ্যাটম বোম তৈরি করা যায় এবং যে পরিমাণ তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে 440 কেজি, তাকে 90% সমৃদ্ধ করলে তা দিয়ে 10টি অ্যাটম বোম তৈরি করা যায়। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে ইসরায়েলের একটা যুদ্ধ হয়ে গেছে 12 দিনের এবং এই যুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা করে। একটি হলো নাতাঞ্জ, ফার্দো এবং ইস্পাহান এবং এরপর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের ভিতরে একটা যুদ্ধবিরতি হয়েছে।